এবার এটা দিয়ে মারবো না কি করব? আমার সব জামা কাপড়, শুকনো জামা কাপড় ভিজিয়েছে। আমি দড়িতে মেলে দিয়ে গেছি সকাল 7টায়। আমি বাড়ি থেকে বেরিয়েছি বেলা 1:30টার সময়। তা সকাল থেকে আছে কোনো বৃষ্টিও হয়নি, কিছুও না। হাওয়াও দিচ্ছিল, রোদও দিয়েছিল। বিকেল 4টার সময় বৃষ্টি নেমেছে। আমি ফোন করে বললাম, সোনা জামা কাপড়গুলো সব তুলে দড়িতে রেখে দিস। ও জানলা দিয়ে দেখছে আর ভাবছে জামা কাপড়গুলো কোথায় রাখবো। সব ভিজিয়ে দিয়েছে জামা কাপড়। এসে আমি কি করব? কাঁদবো না? আমি জামা কাপড়গুলো রাগের চোটে সব গলির মধ্যে ফেলে রেখে দিয়েছিলাম। তারপর বললাম রাগ করে কি করবো, আমারই জামা নষ্ট হবে। আবার সেগুলোকে সার্ফে ধুয়ে ওই যে নিগড়ে বালতিতে রেখে দিলাম। তাহলে ওকে মারতে ইচ্ছা করে, মানে মেরেও মনে হয় গায়ের জ্বালাটা কমবে না। অপদার্থ যাকে বলা হয়। ফোনে ব্যালেন্স নেই, ও ভাবছে ফোনে ব্যালেন্স ভরে দাওনি কেন? দিলে তো ফোন করে জানতাম যে জামা কাপড়গুলো কোথায় রাখবো। ও নতুন তো, তিথি বেড়াতে এসছে, জানে না যে কোথায় জামা কাপড়গুলো রাখতে হবে। এতকাল দড়িতে রেখে দিয়ে এসছে বারান্দায়। আর আজকে যদি একটা দুটো জামা কাপড় হয়, অত জামা কাপড়, ও এক বালতি উঁচু উঁচু সব জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো সব। এই হচ্ছে বোধ বুদ্ধি। কোনো মানে বুদ্ধি বড়ই হয়েছে, ঠ্যাঙা লম্বা হয়েছে, কোনো কাজের কাজ কিছুই পারে না। অকাজের ঢেকি যাকে বলা হয়। সাধারণ সেন্সটা হয় না যে জামা কাপড় কেচেছে মা, হালকা শুকিয়েছে, জামা কাপড়গুলো দড়িতে রেখে দিই। একটা দুটো জামা কাপড় হয়, আমার 3-4টে নাইটি, ওড়না, ওর গেঞ্জি, প্যান্ট, গামছা, কত কিছু, আরও কত কিছু সব ভিজেছে। দুঃখ বোঝার মতন কেউ নেই আমার, সত্যি। মানে আমি যে কষ্ট করলাম সারাদিন, সকাল থেকে কাচলাম, সেই কষ্টের কোনো মূল্য হলো না আমার কাছে। সব জামা কাপড়গুলো ভিজে গেল। মনে মারলেও গায়ের জ্বালা কমবে না। এক বালতি জামা কাপড় রেখে দিয়েছি। সেই সকাল 7টায় মেলেছে যে না, জামা কাপড়গুলো কেচেছে আমি দড়িতে রাখি, অন্যদিন দড়িতে রাখি, আর আজকে একটা জামা কাপড় দড়িতে রাখিনি। কেন? সত্যি কথা বলছি বলে বন্ধ করো কেন রে? আমি সবসময় সত্যি কথাই বলি, তোর মতো আমি মিথ্যা কথা বলি না। ওর ঘুমোচ্ছিল, ওর খালি ঘুম আর ঘুম, ঘুম ছাড়া কোনো কিছু জানে না। ওর পড়া হয়ে গেছে, আজ ঘুমিয়ে পড়েছে। আর জানলা দিয়ে আমার জামা কাপড়গুলো সব ভেজা। আমি এই সন্ধ্যে 7:30টার সময় ওষুধ নিয়ে এলাম, মাথাটা কেন গরম হবে না। এসে দেখছি সব জামা কাপড় দড়িতে ঝুলছে। শুকনো জামা কাপড়গুলো ভিজলো, আমার সারাদিনের বেকার কষ্টটা সব গেল। কোথায় মেলবো আমি? আমার তো মেলার সেরকম জায়গা নেই। আর একটা দুটো জামা কাপড় হয় ঠিক আছে,